এসআইআর আতঙ্কে একে একে ফিরে যাচ্ছেন বাংলাদেশিরা। সীমান্তে ভিড় জমাচ্ছেন তারা। গত কয়েক সপ্তাহ ধরে বসিরহাটে ভারত বাংলাদেশ সীমান্তে স্বরূপনগরের হাকিমপুরে জমায়েতের ছবি ধরা পড়ছে। সেখানে হাজারো হাজারো বাংলাদেশি সীমান্তে ভিড় করছেন। তাদের কাছে কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই। এদেশে এসে বেআইনিভাবে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ফেলে দিব্যি রয়েছে। আদতে তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। তাদের যাবতীয় যা পরিচয়পত্র থেকে জন্মস্থান সবই বাংলাদেশ। তবুও তারা এদেশে অবৈধভাবে থেকে ভারতের সমস্ত সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে। তারই মধ্যে আরো খবর সামনে আসছে, এরা নাকি ভোটার লিস্টে নাম তুলেছিল, এমনকি লক্ষ্যের ভান্ডারও পেত। আর তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন, বাংলাদেশি হয়ে কিভাবে এদেশের সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছিল। উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের বিশ্বাসপাড়ায় টানা 50টির বেশি ঘর তালাবন্দি। এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই এখানে বাংলাদেশি পরিচয়ে আসা কিছু মানুষ কাগজ করিয়ে লাট করে বিক্রি করতেন। সেখান থেকে তাদের সংসার চলত। কিন্তু এসআইআর সংক্রান্ত ঘোষণার পর থেকেই একে একে বেপাত্তা হয়ে যায় সবাই। ভোটার কার্ড, আধার কার্ড, লক্ষ্মীর ভান্ডার, রেশন থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধাই পেত বলে এলাকার মানুষ জানাচ্ছেন। কিন্তু রাতারাতি পুরো এলাকা ফাঁকা, একের পর এক বাড়ি তালাবন্দি। স্থানীয়দের কথায় এসআইআর ঘোষণা হতেই রাতারাতি উধাও, কোনো চিহ্ন নেই। এরা ভোটার লিস্টে নাম তুলেছিল, এমনকি লক্ষ্যের ভান্ডারও পেত। এখন প্রশ্ন, যদি এরা বাংলাদেশি হয় তাহলে নাম উঠলো কিভাবে, কে ওঠালো? স্থানীয় বাসিন্দা সানারা বিবি, তিনি কি বলছেন শুনবো। এটা মানে খেটে খাওয়া মানুষ, তো ওরাও গরিব মানুষ, জানতো যে এদিকে এসে খাবে, তো ছবি করবে না। হ্যাঁ, সেই জন্য কিছু বলি। আর ওরা তো কেসরা কুড়িয়ে খায় না। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক জায়গা থেকে, বারাসাত বা এদিকে মানে কলোনি ফলোনি সব মানে ঘুরে আসতো। হ্যাঁ, এরা কতদিন আছে? এই 4-5 বছরই হবে। ভয় করলো যে ওই এসআই হবে, তার জন্য আমাদের হয়তো এখানে রাখবে না, ওদের দেশে ওরা চলে গেছে, এইটাই। হ্যাঁ হ্যাঁ, ওদের দেশে ওরা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভোট দিতে। হ্যাঁ, এমনি 5-6 বছরই হবে। কি লাইনে 7টা আছে, ওদিকে 7টা করে 14টা আছে, এইরকম। স্থানীয় বাসিন্দা ওয়ারিস বিশ্বাস আজ তাক বাংলাকে সাফ জানান, রাজনৈতিক নেতাদের মদতে দালালরা দীর্ঘদিন ধরে এই চক্র চালিয়ে এসেছে। টাকার বিনিময়ে রাতারাতি ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু পেয়ে যায় তারা। পুরোটাই চলতো প্যাকেজ সিস্টেমে। কিন্তু এসআইআর আতঙ্কে আজ তারা বাড়ি ছাড়া। কি বলছেন শুনবো। সালে ওরা ঘুরে ঘুরে মালখুন্ট করে জায়গাটা ভাড়া নেয়। নেবার পরে এখানে বসার পরে ওরা কি করলো জানেন? আমি হচ্ছি এখানকার নাগরিক মুসলিম, আমার জমি দল পাকাতে শুরু করলো। এইসব বাড়ির থেকে দল পাকিয়ে আমরা খারাপ, আমার জমি আমি খারাপ। বাংলাদেশি লোক যারা বেজাম্মা আর কি এসছে ওপারের থেকে, তাদের প্রতিষ্ঠানটা কি দেখেন। এবারে বিয়ে শাদী যা, যেখানে একটা লোকের 3-4টে বউ, 3-4টে বউ। একটা বউ এখানে আছে, এসছে, আবার দেখি 2টো বউ রাত্রির বেলা দালাল এসছে, দালাল দিয়ে গেছে। এই সমস্যাতে আমরা 2022-এ একবার ওদের সরিয়ে দেবো করেছিলাম, ওরা কিন্তু যায়নি। তখন এখানে দল পাকিয়ে কিছু ভিতরের লোক সাপোর্ট ছিল, উঠতে চায়নি। কেন্দ্রীয় সরকার যখন ঝামেলা করার পরে, যখন পূর্ব বাংলাদেশ, তখন আমরা কি করলাম, যখন করলো, তখন আমি এনআইসি অপারেটরকে জানালাম, সুভাষিস দাকে, সুন্দরীদা কেবল স্টেট জানাবার পরে ওনারা বলল যে ওটা সরিয়ে দাও, আর নইলে কেন্দ্রীয় সরকার যে কলকাতায় মিটিং আছে, ওই মিটিংয়ে যেটা বলবে সেই এতে ওরা যদি না যায়। তারপর দেখলাম ফর্ম টরম নিয়ে দিয়েছে, সব দালালরা দিয়ে যাচ্ছে, টাকা নিচ্ছে, আমাদের সামনেই দিয়ে যাচ্ছে। আমি শুধু কৈফিয়ত একটাই করলাম যে এদেরকে এইগুলো দিচ্ছ নাগরিকতা, এদেরকে মেন নাগরিকতা নেই। মুসলমান আমি বিশ্বাস, আমি যদি ওই মোড়ল পাড়ায় যাই, আমি যদি আমার লাশ বডি দিতে, কবর দিতে জায়গা দেবে না। এখানে মুসলমানের নাগরিকতা নেই। আর এরা নাগরিকতা নেবে বলে বাংলাদেশ থেকে এসে পাশের লোক সাপোর্ট করে তাদেরকে ফর্ম দিয়ে যাচ্ছে। এটা আমার বারণ। আমি বললাম এগুলো করবে না, কারণ আমার এই জমিটা তাহলে যাবজ্জীবন দখল হয়ে যাবে। ঠিক আছে। তারপরে দেখলাম
ফের মিডিয়ারা আসলো আগের দিনকে, আমাকে বললো যে এটা আমার দাদা এই সমস্যা এখানে আছে, এটা রাত্রের মধ্যে পালিয়ে গেছে, ভাড়া বাড়তি কিছু বাকি আছে, থাক, বাকি পয়সা চাই না, কিন্তু ওরা চলে গেছে, এটা আমার কি শান্তি দিয়েছে অনেকটা, বুঝলেন তো, এরা চলে যাওয়াটাই আমরা শান্তি পেয়েছি। 2014 থেকে ওরা ভোটও দিয়েছে, হ্যাঁ, সব বিরুদ্ধে দালাল ধরে, আধার কার্ড, অনলাইনে প্যান কার্ড, বহুত কিছু দালালের মধ্যে ঢুকে করতো। আমরা কিছু বললে আবার আমাদের ওপরে অনেকে এইসব মালগুলো রাখতো, এই দেখেন এই মালগুলো, এটা আমার পথ, আমার জায়গা, হ্যাঁ, এইগুলোর ওপরে করতো সবসময়। না, এখানকার দালাল, তারা সবকটা দালাল। আর এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ, দেখব। এই মুহূর্তে নতুন এক আতঙ্কের নাম এসআইআর, অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। অভিযোগ যে এই এসআইআর আতঙ্কে নাকি একাধিক মানুষের মৃত্যু হয়েছে গোটা পশ্চিমবঙ্গে। শুধু তাই নয়, একাধিক মানুষ বা একাধিক পরিবার এই এসআইআর আতঙ্কে ঘর ছেড়ে চলে যাচ্ছেন, একাধিক গ্রাম শূন্য হয়ে পড়ছে। এরকম একটি ঘটনাস্থলে আমরা রয়েছি। মধ্যমগ্রাম পুরসভার যে বিশ্বাসপাড়া এলাকা আছে, সেই বিশ্বাসপাড়া এলাকায় রয়েছি এবং এখানে প্রায় 20 থেকে 25টি ঘর রয়েছে, প্রায় 100 জনের কাছাকাছি সদস্য সংখ্যা। সেই মানুষগুলো কিন্তু রাতারাতি উধাও হয়ে গেছেন, কোথায় চলে গেছেন এখনো পর্যন্ত ট্রেস আউট নেই। এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা বলছেন যে এসআইআর আতঙ্ক তাদের গ্রাস করেছে এবং এসআইআর যবে থেকে চালু হয়েছে বা চালু হবে বলে একটা জল্পনা ছড়িয়েছিল, ঠিক সেই সময় তারা বুঝতে পেরেছিলেন যে তাদেরকে হয়তো কোনো ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হবে কিংবা তাদেরকে ফেরত পাঠানো হবে বাংলাদেশে। এরকম একটি আশঙ্কা থেকেই কিন্তু সেই সব মানুষগুলো কিন্তু ঘর ছেড়ে তারা চলে গেছেন। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি, যে বিশ্বাসপাড়া, আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু রীতিমতো এই তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই ঘরের মধ্যে বেশ কিছু জিনিসপত্র রয়েছে, যদিও এখান থেকে বাইরে থেকে সেটা দেখা সম্ভব হচ্ছে না। কিন্তু ঠিক তার পাশেই আরেকটি ঘর রয়েছে যেখানে কিন্তু খাট পড়ে রয়েছে, একাধিক বইপত্র, কিছু পোশাক, খবরের কাগজ, সেগুলো কিন্তু নিচে পড়ে রয়েছে। এবং পাশেই দেখতে পাচ্ছি জাজিম, সেই জাজিমটি রয়েছে, একটি শোকেস, সেটিকেও রাখা হয়েছে। কিন্তু এই ঘরের যে মালিক যে ছিলেন তারা নেই, বা অন্যান্য যারা সদস্য ছিলেন তারা কিন্তু রাতারাতি উধাও হয়েছে। এবং আমরা যখন স্থানীয় মানুষদের সাথে কথা বলছিলাম, তারাই রীতিমতো জানিয়েছেন যে গত 5 থেকে 6 বছর আগে কেউ বা তারও বেশি সময় ধরে ঠিক এখানে বসবাস করছেন, পরিবার নিয়ে বসবাস করছেন। এবং যখন তাদের প্রশ্ন করা হয় যে কেন তারা আতঙ্কিত, কেন তারা চলে গেলেন, তারা যেটি বলছেন যে তারা বাংলাদেশ থেকেই এসছেন এবং তারা নিশ্চিত যে তারা বাংলাদেশ থেকে এসছেন এবং সেই কারণেই তাদের মধ্যে একটা আতঙ্ক ছিল। এবং শুধু তাই নয়, এই বাংলাদেশি বলে যে অভিযোগ, যেই মানুষগুলো এখানে থাকতেন, এই বিশ্বাসপাড়া থাকতেন, তারা কিন্তু রীতিমতো ভোট দিতেন এবং তারাও সেটি স্থানীয় বাসিন্দারাই বলছেন ভোট দিতেন। কেউ কেউ আবার লক্ষ্মীর ভাণ্ডার, যে সমস্ত সরকারি প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পেতেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি তারা বাংলাদেশি হন, সত্যি হন, তাহলে কি করে তারা এখানে এসে থাকলেন, প্রশাসনের নাকের ডগায় থাকলেন, প্রশাসন কিছু দেখলো না, জানলো না, আদৌ জেনেছে কিনা সেটা নিয়েও প্রশ্ন। কিভাবে তাদের ভোটার তালিকায় নাম উঠেছে বা ভোটার তালিকায় ভোট দিতেন, সেটা নিয়েও কিন্তু নানা রকম প্রশ্ন উঠছে। আমি আরেকটি ঘরের সামনে থাকবো, সেখানেও দেখা যাচ্ছে তালা, পরপর 2টি ঘর আছে সেখানেও তালা। তাদের যে ছাতা, সেই ছাতাগুলো এখানে ঝুলছে এবং ঘরের যে সমস্ত জিনিসপত্র যেগুলো ব্যবহার করা হয়, মপ থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলো, সেগুলো যথাস্থানে আছে। হঠাৎ করেই এই যে মানুষগুলো হঠাৎ করে আচমকা উধাও হয়ে গেল, এটা নিয়ে কিন্তু এখানে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা যারা নিজেদেরকে ভারতীয় বলে দাবি করছেন বা স্থানীয় বাসিন্দা বলে দাবি করছেন, তারাও রীতিমতো আতঙ্কিত যে তাদের মনেও একটা আশঙ্কা জেগেছে, যদি এসআইআর যে ফর্ম, যে এনুমারেশন যে ফর্ম, সেই ফর্ম ফিল আপ করতে যদি কোথাও ভুল হয়, সেক্ষেত্রে নাকি তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে বা ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হতে পারে। কিংবা যাদের 2002 অর্থাৎ শেষবার যেই এসআইআর হয়েছিল সেই তালিকায় যদি নাম না থাকে, সেক্ষেত্রে তাদেরকে সরিয়ে দেওয়া হতে পারে বা ডিটেনশন ক্যাম্পে ইভেন বাংলাদেশে সরিয়ে দেওয়া হতে পারে। তো এরকম একটি আশঙ্কা কাজ করছে এখানকার যারা স্থানীয় বাসিন্দা, যারা এই অঞ্চলে, অর্থাৎ এই যে বিশ্বাসপাড়ায় যারা থাকতেন, তারা কিন্তু মূলত র্যাক পিকার্স অর্থাৎ কাগজ কুড়ানি বা এই ধরনের কাজ করতেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বস্তার পর বস্তা সে সমস্ত মাল রয়েছে, সে সমস্ত জিনিস রয়েছে এবং ভাঙা সাইকেল, গ্যাস, সমস্ত কিছু পড়ে রয়েছে। এইগুলোই মূলত তারা গ্রামে যেতেন, প্রত্যন্ত গ্রাম থেকে সেগুলো জোগাড় করতেন, সংগ্রহ করতেন, করে এনে এখানে জড়ো করতেন, এবারে এখান থেকে সেই জিনিসগুলো কিন্তু হাত ঘুরে সেগুলো বাইরে চলে যেত। কিন্তু এই মানুষগুলোর
চলে যাওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের যেটি বক্তব্য যে এই মানুষগুলো চলে যাওয়ার ফলে এই যে পণ্য যেগুলো দ্রব্য যেগুলো আছে বা জিনিসপত্র যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে এগুলো পচন ধরতে পারে, বা এগুলো থেকে আস্তে আস্তে গ্রামের মধ্যে এই সমস্ত প্লাস্টিকের টুকরো বা এই সমস্ত যে পরিত্যক্ত যে সমস্ত জিনিস সেগুলো হয়তো ছড়িয়ে যেতে পারে, আমাদের পরিবেশটা নোংরা হতে পারে, এটাও তারা বলছেন। কিন্তু প্রশ্ন একটি, সেটি হচ্ছে যে যদি সত্যিই তারা বাংলাদেশি হয়ে থাকেন, কারণ স্থানীয় বাসিন্দাদের সেটি দাবি যে এরা নাকি বাংলাদেশি এবং দীর্ঘদিন ধরে এখানে এসছেন, যদি সত্যিই তারা বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এই বাংলাদেশি নাগরিকদের কিভাবে ভোটাধিকার পেলেন, কিভাবে তাদের ভোটার তালিকায় নাম উঠলো, এরকম নানা রকম প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, কিভাবে সরকারি সুযোগ সুবিধা পেতেন, কেউ কেউ বলছেন লক্ষ্মীর ভাণ্ডারও পেতেন, তো স্বাস্থ্যসাথীও কার্ড নাকি কারো কারো ছিল, এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কি করে এই সরকারি সুযোগ সুবিধা পেল, এই নিয়ে নানা প্রশ্ন উঠছে। যদিও এই নিয়ে রাজনৈতিক নেতারা মুখে কুলু পেটেছেন, তবে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু গতকাল রাত থেকেই একটা চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ গতকাল থেকেই হঠাৎ করে খোঁজ পাওয়া যায় যে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছে, অর্থাৎ এই যে ঝুপড়িগুলোতে যারা থাকতো বিশ্বাস করার এই ঝুপড়িতে, তারা রাতারাতি উধাও হয়ে গেছেন এবং ঘরের তালা বন্ধ করে উধাও হয়ে গেছেন। এবং আমরা এটাও দেখেছি যে অনেক জিনিস তারা নিয়ে যেতে পারেননি, কেউ কেউ হয়তো নিয়ে গেছেন, এবং এখনো দেখা যাচ্ছে যে একটি লাইট জ্বলছে, অর্থাৎ যে রাত্রেবেলায় যে লাইটটা এসে জ্বলছিল সেই যে লাইটটা কিন্তু এখনো পর্যন্ত নেভানোর সময় হয়তো পাননি, বা আতঙ্ক থেকেই হয়তো চলিয়ে গেছেন। তো সব মিলিয়ে এই মুহূর্তে মধ্যমগ্রাম পৌরসভার যে বিশ্বাসপাড়া, সেই বিশ্বাসপাড়ায় কিন্তু একটা নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে, যেই আতঙ্কের নাম এসআইআর, অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।